পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের উপচে পড়া ভিড় ও যানজটের ভোগান্তিতে বিরক্ত অনেক পরীক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের এমন তিক্ত অভিজ্ঞতা থেকে রেহাই চান তারা। এদিকে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু এবারের এসএসসি পরীক্ষা। সারা দেশে যা অনুষ্ঠিত হচ্ছে ৩,৭১৫টি কেন্দ্রে। পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রের সামনে অভিভাবকদের উপচে পড়া ভিড়ে বেগ পেতে হয় পরীক্ষার্থীদের। যানজটের ভোগান্তিতেও পড়তে হয় অনেককেই। যারা লেট এসেছে তাদের জন্য একটু টাফ হয়ে গেছে। ওই সামনে মোড় থেকে আর কি আসতে আমাদের সমস্যা হয়েছে, ওখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে আসছি। জ্যাম ছিল রাস্তায়, যেহেতু সবাই প্রথম পরীক্ষার দিনে মা বাবাকে নিয়ে এসেছিলেন, তো অনেকটা দেরি হয়েছে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা। এ সময় তিনি জানান, পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফল প্রকাশ হবে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব, এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পরীক্ষার প্রশ্ন সহজ কঠিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষার্থীদের। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এমসিকিউ ইজি ছিল। কমন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন করা হয় নাই, একটু কমপ্লেক্স যেগুলো ভাবছি আসবে না ওগুলা থেকেই আসছে। প্রশ্ন অনেক ইজি ছিল আর এমসিকিউ ভালো হয়েছে। হলের পরিবেশ ভালোই ছিল, স্যাররা অনেক আন্তরিক। এবছর পরীক্ষার্থী 19,28,970 জন। 2024 সালের তুলনায় প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এই ধারা একদম শেষ পরীক্ষা পর্যন্ত বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী এবং অভিভাবকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।